নমস্কার, গ্লোব টিভির জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। উপস্থিত রয়েছেন বিশিষ্ট সনাতন ও কেপি জ্যোতিষ গোল্ড মেডেলিস্ট প্রফেসর ডক্টর দিলীপ কুমার, যিনি দীর্ঘ কয়েক বছর ধরে জ্যোতিষ চর্চার সঙ্গে যুক্ত হয়ে রয়েছেন। কাজেই তার অভিজ্ঞতার দাম তো রয়েছে। দিলীপ কুমার এমন একজনের নাম যার সান্নিধ্য পেলে মানুষের জীবনের অনেক সমস্যা দূরে সরে যায়, যার সান্নিধ্য মানুষকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যায়, যার সান্নিধ্য মানুষের উজ্জ্বল ভবিষ্যৎ রচনা করে। সবসময় বলা হয়ে থাকে যে দিলীপ বাবুর অনুষ্ঠান কিন্তু একটি আলোচনা ভিত্তিক শিক্ষামূলক অনুষ্ঠান, অর্থাৎ এই অনুষ্ঠানে যেমন আপনাদের ফোন কল থাকে, সেই সঙ্গে কিন্তু থাকে জ্যোতিষশাস্ত্রের নানান দিক নিয়ে আলাপ আলোচনা। আজকে দিলীপ বাবু আলোচনা করবেন মূলত তিথি নিয়ে, অর্থাৎ কৃষ্ণপক্ষের 15টি তিথি এবং শুক্লপক্ষের 15টি তিথি। এই তিথি নিয়ে আজকে আমরা বিশদে দিলীপ বাবুর কাছ থেকে শুনবো, জানবো, এবং আপনারা যারা আজকের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে সরাসরি আপনাদের নানান সমস্যা নিয়ে দিলীপ বাবুর সঙ্গে কথা বলতে চান, তারা সময় নষ্ট না করে চলে আসুন আমাদের দুটো ফোন নাম্বারে ফোন করে 0332571255 এবং 033400814337। আসুন আজকের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে, জ্যোতিষ চর্চার লাইভ ফোন ইন অনুষ্ঠানে আরো আরেকবার স্বাগত জানাই বিশিষ্ট সনাতন ও কেপি জ্যোতিষ গোল্ড মেডেলিস্ট প্রফেসর ডক্টর দিলীপ কুমারকে। স্বাগত দিলীপ বাবু আরো আরেকবার এই অনুষ্ঠানে। নমস্কার দর্শক বন্ধু, বরাবরের মতো আজও হাজির হয়েছি আপনাদের সামনে ফোন ইন লাইভ প্রোগ্রাম অনুষ্ঠানে। দেখবেন এই টিভিতে যে বুকিং নাম্বার দেওয়া আছে, ওই বুকিং নাম্বারে ফোন করলে আপনারা পাবেন না। যারা যারা ফোন করবেন তারা ওই যে দুটো ল্যান্ড ফোন নাম্বার দেওয়া আছে, তাতে আপনারা ফোন করে জানবেন। যে সকল দর্শক বন্ধুরা ফোনে পাবেন না বা যারা বুকিং করতে চাইবেন, তারা প্রত্যেক দিন রাত 9টা থেকে 10টার পর্যন্ত আপনারা ফোন করে জানবেন এবং বুকিং করবেন। আর আপনারা যখন টিভির অনুষ্ঠান যখন দেখবেন, যখন প্রশ্ন করবেন, টিভির সাউন্ডটা মিউট করে শুনবেন, তাহলে পরিষ্কার শুনতে পাবেন। আজকে আমি আলোচনা করব বৈদিক পঞ্জিকাতে যে তিথি আছে, সেই তিথি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। চান্দ্র মাসে যে, অর্থাৎ একটা মাসে যে 30টা দিন থাকে, সেই 30 দিনে দুটো ভাগ করা হয়। একটা হচ্ছে কৃষ্ণপক্ষ আর একটা হচ্ছে শুক্লপক্ষ, দুটি পক্ষ। এই এক একটা পক্ষতে 15টা করে তিথি থাকে। শুক্লপক্ষে 15টা তিথি আর কৃষ্ণপক্ষে 15টা তিথি। শুক্লপক্ষে 15টা তিথি মানে, যেমন ধরুন 1 নম্বর তিথিকে আমরা বলি প্রতিপদ তিথি, 2 নম্বরকে বলি দ্বিতীয়া, তারপর তৃতীয়া, এই করে করে 14 নম্বর তিথিকে বলা হয় চতুর্দশী তিথি। তারপরে 15 নম্বর যে তিথিটা, সেটা হচ্ছে আপনার হয় পূর্ণিমা নাহলে অমাবস্যা। এবার একটা কথা বলি যে এই যে শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ আমরা কি করে জানবো, দেখবেন পূর্ণিমার, যেই পূর্ণিমার দিন আপনারা নিশ্চয়ই জানেন পঞ্জিকাতে বা ক্যালেন্ডারে থাকে, পূর্ণিমার পরের দিন হচ্ছে প্রতিপদ। এই পূর্ণিমার পরের দিন থেকে নেক্সট যে অমাবস্যা পর্যন্ত যে পিরিয়ডটা, তাকে বলা হয় কৃষ্ণপক্ষ। আর অমাবস্যার তিথির পরের দিন থেকে যে পরের পূর্ণিমা পর্যন্ত যে সময়টা, তাকে বলা হয় শুক্লপক্ষ। এই প্রত্যেকটা পক্ষে দুটো করে তিথি থাকে। দুটো করে মানে এই এক একটা ক্ষেপে 15টা, আর একটা ক্ষেপে 15টা, টোটাল 30টা তিথি থাকে। দেখবেন এই তিথির কিন্তু ভালো মন্দ কিন্তু ব্যাপার আছে। তিথি দেখবেন অনেকে শুভ কাজ করে, তিথি নক্ষত্র এগুলো দেখা হয় শুভ কাজ করার জন্য। এবারে বলি, ধরুন এই যে 1 নম্বর তিথি, 6 নম্বর তিথি ও আপনার 11 নম্বর তিথি, অর্থাৎ প্রতিপদ তিথি, ষষ্ঠী তিথি
আর হচ্ছে একাদশী তিথি। এই তিনটে তিথিকে না একটা গ্রুপিং করা হয়। এই তিনটে 1, 6, 11 নম্বর তিথিকে বলা হয় নন্দা তিথি। আর তারপর হচ্ছে 2 নম্বর তিথি, 7 নম্বর তিথি আর 12 নম্বর তিথি, এই তিথিকে একটা ভাগে ভাগ করায় তাকে বলা হয় ভদ্রা তিথি। আর 3 নম্বর তিথি, অষ্টমী তিথি আর 13 নম্বর তিথি মানে ত্রয়োদশী তিথি, এই তিনটে তিথিকে একটা গ্রুপিং করা হয়, তাকে বলা হয় জয়া তিথি। আর 4 নম্বর তিথি, 9 নম্বর তিথি আর 14 নম্বর তিথি, এই তিথি তিনটেকে একটা গ্রুপিংয়ে ভাগ করা হয়, একে বলা হয় রিক্তা তিথি। ভালো না এগুলো। আর হচ্ছে একটা পঞ্চমী তিথি মানে 5 নম্বর তিথি আর 10 নম্বর তিথি আর 15 নম্বর তিথি, এই তিনটে তিথিকে একটা গ্রুপে ভাগ করা হয়, একে বলা হয় পূর্ণা তিথি। এই তিথিটা সবচেয়ে ভালো। এবার বলি, এই যে প্রথম যে গ্রুপের অর্থাৎ নন্দা তিথিতে যে তিনটে তিথি আছে, ধরুন প্রতিপদ, তারপর হচ্ছে ষষ্ঠী তিথি, তারপর হচ্ছে আপনার একাদশী তিথি, এর মধ্যে কিন্তু ওই প্রথম প্রতিপদ তিথিটা ভালো না, আর এদিকে একাদশী তিথিটা ভালো না, কিন্তু ষষ্ঠী তিথিটা ভালো। দেখবেন ওই একাদশী তিথিতে দেখবেন সাধারণত ওই পিণ্ডদান করা হয়, সপিণ্ডকরণ, তারপরে অনেকে দেবেন একাদশীর উপোস করেন, যে সমস্ত বিধবা মহিলারা ওনারা উপবাস করে থাকেন একাদশীতে, বা এমনি সাধারণ লোকও উপবাস করে থাকেন, একাদশীতে সপিণ্ডকরণ হয়। আর প্রতিপদ তিথিটা অশুভ। আমরা প্রতিপদ তিথিটা নিয়ে আলোচনায় আসবো, তার আগে দেখে নিই একজন দর্শক শ্রোতা বন্ধু চলে এসেছেন টেলিফোনে। নমস্কার, আপনাকে স্বাগত আজকের এই অনুষ্ঠানে। ফোনে কে রয়েছেন? হ্যাঁ নমস্কার, আমি অমিত পাল বলছিলাম। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? বেহালা ম্যান্টন থেকে বলছি, অমিত পাল। আচ্ছা, কার সম্পর্কে জানবেন? আমি আমার নিজের সম্পর্কে জানতে চাই। জন্ম তারিখ বলুন। হ্যাঁ 11 অগস্ট 2002। 11ই অগস্ট 2002। জন্ম সময় বলুন। সকাল 7টা 9। সকাল 7টা বেজে 9 মিনিট। জন্মস্থান? কলকাতা, বেহালা। কি জানতে চান বলুন। আমি ক্যারিয়ার নিয়ে জানতে চাইছিলাম। বর্তমানে কি করা হয়? আমি এখন 3rd ইয়ারে পড়ছি কলেজে। কি নিয়ে? জার্নালিজম নিয়ে পড়ছি। আচ্ছা, দিলীপ বাবুর অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ দেখা হয়। কিরকম লাগে? হ্যাঁ ভালো লাগে। বেশ। তুমি জার্নালিজম পড়ছো, 3rd ইয়ারে, ক্যারিয়ার কিরকম হতে পারে সেটাই মূল প্রশ্ন, তাই তো? হ্যাঁ। বেশ, তুমি শুনতে থাকো। আপনার হচ্ছে সিংহ লগ্ন, সিংহ রাশি, জানেন এগুলো? জানেন। আপনার হচ্ছে রোববার জন্ম ছিল তো? হ্যাঁ। আচ্ছা, প্রথম কথা আপনার ক্যারিয়ার নিয়ে জানতে চাচ্ছেন তো? হ্যাঁ ক্যারিয়ার। শুনুন, প্রথম কথা হচ্ছে আপনার কাজের জায়গা মানে আপনার কেরিয়ার জায়গায় আপনার দশম স্থানে আপনার রাহু আছে, এবং আপনার এটা ভালো না। রাহু দেখবেন আপনাকে বারবার চাকরি চেঞ্জ করাবেন, ধরুন আপনি যে চাকরি পাবেন সেটা হবে না, ছেড়ে আরেকটা করবেন, ছেড়ে আরেকটা করবেন, এবং আপনার মনে হচ্ছে আপনি বোধহয় অ্যাঙ্কারিং করেন না টিভিতে? না আমি এখনো কিছু মানে করছি না, তো আমি মানে চাইছেন করতে? আমি মানে কিরকম ধরনের চাকরির জন্য মানে চেষ্টা আর কি মানে করতে পারি সেটাই জানতে চাইছিলাম। প্রথম কথা, আপনি কি কম্পিউটার জানেন? হ্যাঁ কম্পিউটার জানি। আচ্ছা, আপনার দশমে রাহু আছে, সেইটা ভালো না চাকরি জায়গায়, চাকরি চেঞ্জ করাবে। একাদশে আপনার শনি আছে, মানে শনি আপনার দেরি করাবে এবং সাকসেস শর্ট করে দেবে না। আর আপনার দ্বাদশে মঙ্গল আছে। কাজেই আপনি এই যে একটা যে বাধা হয়ে আছে চাকরির জায়গায়, হ্যাঁ, কাজে এই বাধাগুলো যদি আপনি কাটিয়ে উঠতে পারেন তাহলে আপনার চাকরি হবে, আদারওয়াইজ কিন্তু হওয়ার সম্ভাবনা নেই। আর আপনার ওই কম্পিউটার রিলেটেড জব হবে, আপনি যেখানেই চাকরি করবেন ওই কম্পিউটার সংক্রান্ত, এবং আপনার সরকারি চাকরির যোগ নেই। না, আপনার এই বাধাগুলো না কাটালে যতদিন না আপনি কাটাবেন ততদিন আপনার হবে না। আর আপনার সরকারি চাকরির যোগ নেই,
মানে কবে নাগাদ আছে? আপনার সরকারি চাকরির যোগ নেই, আপনার বেসরকারি চাকরির যোগ আছে, এবং সেটা কম্পিউটার সংক্রান্ত, মানে আপনি যে চাকরি করবেন সেটা কম্পিউটার ওরিয়েন্টেড চাকরি করবেন। হ্যাঁ, আপনি চেষ্টা করে যান। এর মধ্যে কি আছে এখন কোনো যোগ আছে? না, এর মধ্যে নেই। মানে বিশদে জানতে গেলে কিন্তু আপনাকে চেম্বারে আসতে হবে। বিশদে জানার জন্য কিন্তু চেম্বার রয়েছে, এবং তার জন্যই কিন্তু দেখুন বুকিং নাম্বার দেওয়া রয়েছে আমাদের স্ক্রলে। অনুষ্ঠান শেষ হয়ে গেলে, বিশেষ করে রাত্রি 9টা থেকে 10টার মধ্যে যারা মনে করছেন প্রফেসর ডক্টর দিলীপ কুমারের সঙ্গে যোগাযোগ করবেন, চেম্বারে আসবেন, দেখুন ফোন নাম্বার যাচ্ছে 9836015194, 9836015194। এই ফোন নাম্বারে ফোন করে বুকিং করিয়ে নিন। দাদার চেম্বার রয়েছে শনিবার দিন হাতিবাগান অ্যাস্ট্রো প্লাস, রূপবাণী সিনেমার বিপরীতে, দুপুর 1টা থেকে 4টে। সোমবার বর্ধমান তিনকোনিয়া বাস স্ট্যান্ডের পাশে, দুপুর 2টো থেকে বিকেল 5টা। বুধবার মেছেদা রেল স্টেশন ও সেন্ট্রাল বাস স্ট্যান্ডের পাশে, দুপুর 2টো থেকে বিকেল 5টা। প্রত্যেক পূর্ণিমাতে রয়েছে তারাপীঠে স্টেট ব্যাংকের পাশের গলি, দুপুর 12টা থেকে বিকেল 4টে। প্রতি মাসের শেষ রবিবার আপনারা দিলীপ বাবুকে পেয়ে যাচ্ছেন শিলিগুড়ি মহানন্দা ব্রিজের পাশে, দুপুর 12টা থেকে সন্ধে 6টা। এছাড়াও কিন্তু যারা মনে করছেন যে না চেম্বারে আসতে অসুবিধা রয়েছে, কোনো সমস্যা রয়েছে, সেটাও কিন্তু সমস্যার মধ্যে পড়ে না, কারণ অনলাইন প্রেডিকশনেরও কিন্তু সুব্যবস্থা রয়েছে। তার জন্যও ফোন করে নিন 9836015194 রাত্রি 9টা থেকে 10টার মধ্যে। আমরা আলোচনায় আসবো। আর একজন বন্ধু এসে গেছেন টেলিফোনে, দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত আপনাকে। টেলিফোনে কে রয়েছেন? নমস্কার। নমস্কার দিদিকে। বলুন। নমস্কার, কি জানতে চান বলুন, কাকে নিয়ে? আমার ছেলের জন্য। আচ্ছা, ছেলের নামটা বলুন। ছেলের নাম হচ্ছে দীপ রায়। দীপ রায়। আপনি কোথা থেকে বলছেন? আমি বারাসাত থেকে। দীপের জন্ম তারিখটা বলুন। 8/9/2000। 8/9/2000। 9/2000। 8ই সেপ্টেম্বর 2000? না, 7ই সেপ্টেম্বর। 7ই সেপ্টেম্বর 2000। জন্ম সময়? দুপুর 1:03। দুপুর 1:03। জন্মস্থান বলুন। কলকাতা। কি জানতে চান বলুন তো এবার? কেরিয়ার সম্বন্ধে, চাকরি বাকরি। কেরিয়ার সম্পর্কে। বর্তমানে কি কমপ্লিট করলো পড়াশোনা? ও গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বসা আছে। কি পাসে না অনার্সে? পাসে। পাস কোর্সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে। বিএ, বিএসসি, বিকম কোনটায়? হ্যাঁ। কোনটা? বিএ পাস করেছে, বিএসসি না বিকম? বিএ পাস কোর্সে, বিএ পাস করে বসে রয়েছে। চাকরির চেষ্টা করছে? হচ্ছে না। সরকারি বেসরকারি দুটোই? হ্যাঁ। আচ্ছা, আপনি দিলীপ বাবুর অনুষ্ঠান কতদিন ধরে দেখছেন? স্যারের অনুষ্ঠান অনেকদিন ধরে দেখছি। আজকে পাওয়া মুশকিল হয়ে যায়। তা আজকে পেয়ে কিরকম লাগছে? খুব ভালো লাগছে, অনেক এক্সাইটেড। ধন্যবাদ আপনাকে, আপনি শুনতে থাকুন। আপনার ছেলে বৃহস্পতিবার জন্ম ছিল? আপনার ছেলে হচ্ছে ধনু লগ্ন এবং ধনু রাশি, এটা ভালো। লগন চাঁদা বলে, রাশি লগ্ন এক হলে তাকে সেটা লগন চাঁদা বলে। আপনার ছেলে গ্র্যাজুয়েশন করেছে, এখন চাকরি বাকরি কোন চেষ্টা করছে? আপনার ছেলে কি কম্পিউটার জানে? হ্যাঁ, কম্পিউটার জানে। আচ্ছা, তাহলে আপনার ছেলেকে বলুন চাকরির চেষ্টা করতে বলুন। আর আপনার ছেলের চাকরির জায়গাটা বাধা আছে, এই বাধাটা আপনি যদি কাটিয়ে নিতে পারেন, আপনি কাটিয়ে নিতে পারেন না, আপনাকে কাটিয়ে নিতে হবে। আপনি ইমিডিয়েট কাটিয়ে নিন, তাহলে দেখবেন আপনার চাকরির জায়গাটা পরিষ্কার হয়ে যাবে। আর আপনার ছেলের মোটামুটি এই ধরুন মানে 25 সালের সেপ্টেম্বর পর থেকে চাকরির যোগ আছে, তার আগে নেই। কেমন? হ্যাঁ, মানে এই বছর 24 সাল, এই বছর পরে 25 সালের থেকে এই সেপ্টেম্বর কি আগস্ট নাগাদ চাকরির যোগ পড়ে যাবে। আর ভালো করে কম্পিউটার যদি শিখে থাকে, দেবেন ওই কম্পিউটার সংক্রান্ত চাকরি পেয়ে যাবে। কেমন? ওটা দেখতে হলে আপনাকে চেম্বারে আসতে হবে, এই অল্প সময় বলা যাবে না। কেমন? অনেক দর্শক বন্ধু অপেক্ষা করে আছে। তো ফোন করার জন্য ধন্যবাদ। দেখুন চেম্বারের বুকিং নাম্বার 9836015194। ফোন করে নিন রাত্রি 9টা থেকে 10টার মধ্যে। একাদশী তিথিটা নিয়ে কথা শেষ হলো, প্রতিপদ নিয়ে মনে হয়। হ্যাঁ, একাদশী হলো। এবার হচ্ছে 1, 6, 11 এগুলো হচ্ছে আপনার নন্দা তিথি। আর দ্বিতীয়া এবং সপ্তমী মানে 2, 7 আর 13 ত্রয়োদশী, এই তিনটি তিথির যে গ্রুপিংটা, এদেরকে ভাগ করা হচ্ছে ভদ্র তিথি। এবার দেখুন ওই
প্রথম যে প্রতিবাদ তিথিটা ওটা ভালো না, দেখবেন ওই প্রতিবাদে কেউ যাত্রা করে না, মানে অর্থাৎ যখন কোনো জায়গায় কেউ মানে যাত্রা যাবে, কোনো জায়গায় যাবে, হ্যাঁ সেই শুভ কাজে যাবে, সেই যাত্রাটা প্রতিবাদ তিথিতে করে না। আর ওই একাদশী তিথিটাও ভালো না, ওটা দেখবেন অনেকে একাদশী উপবাস করে, তারপর ওই পিণ্ডদান করেন, সপিণ্ডকরণ যারা করে। কিন্তু ষষ্ঠী তিথিটা ভালো, দেখবেন ওই ষষ্ঠীও না, দুর্গা ষষ্ঠী আছে, তারপরে শীতলা ষষ্ঠী আছে, তারপর ধরুন এই যে চৈত্র মাসে নীল ষষ্ঠী, শিবের পুজো হয়, ষষ্ঠী তিথিটা ভালো। আমরা আলোচনায় আসবো, একজন বন্ধু চলে এসেছেন। নমস্কার, স্বাগত আপনাকে। ফোনে কে রয়েছেন? নমস্কার, আমি গৌতম প্রামাণিক বলছি হাওড়া কানপুর থেকে। বলুন, কার সম্পর্কে জানবেন? আমার ছেলের সম্পর্কে জানতে যাচ্ছি। ছেলের নামটা বলুন। ছেলের নাম স্বাগত প্রামাণিক। স্বাগত প্রামাণিক। ওর জন্ম তারিখ বলুন। জন্ম তারিখ 12/12/1999। 12/12/1999। বেশ, জন্ম সময় বলুন। জন্ম সময় রাত্রি 11:15। রাত্রি 11:15। জন্মস্থান? রবিবার। জন্মস্থান? জন্মস্থান হলদিয়া দুর্গাচক। হলদিয়া। কি জানতে চান বলুন ছেলেকে নিয়ে? ছেলে ও গান বাজনা নিয়ে থাকে, ওই গান বাজনাতে উন্নতি করবে নাকি কি হবে সেটা একটু জানার জন্য। পড়াশোনা কত দূর করেছে? পড়াশোনা ও উচ্চ মাধ্যমিক করেছে। উচ্চ মাধ্যমিক করার পর গান বাজনা নিয়েই রয়েছে, তাই তো? উচ্চ মাধ্যমিক মানে অনেক ছোটবেলা থেকেই গান বাজনাটা করতো, এখন একটু প্রফেশনালি নিতে চাচ্ছে আর কি। আচ্ছা, গান করে? গান করে। আপনি দিলীপ বাবুর অনুষ্ঠান দেখেছেন এর আগে? না, এর আগে দেখার মতো সৌভাগ্য হয়নি। আজকে প্রথম দেখলেন? আজকে প্রথম। আর প্রথমই লাইন পেলেন আজকের ফার্স্ট দেখাতে, তাই তো? দেখা যাক দিলীপ বাবু কি বলেন আপনার ছেলেকে নিয়ে। হ্যাঁ, উচ্চ মাধ্যমিক পাশ করার পরে গান বাজনা নিয়ে রয়েছে। আপনার ছেলে কি কোথাও ফাংশন করে, মানে স্টেজে ফাংশন? হ্যাঁ হ্যাঁ, স্টেজ শো করে। স্টেজে ফাংশন করে। শুনুন, আপনার ছেলের শুক্র ভালো আছে, সক্ষেত্রে সিংহ লগ্ন। আপনার বলে দিই, আপনার ছেলের সিংহ লগ্ন আর এদিকে হচ্ছে মকর রাশি। আপনার ছেলের শুক্র ভালো জায়গা আছে, সক্ষেত্রে শুক্র ভালো থাকলে গান বাজনা ভালো হয়। কিন্তু আপনি দেখবেন আপনার ছেলের দ্বাদশে কিন্তু আপনার রাহু আছে। এর ফলে হবে কি, দেখবেন আপনার ছেলে কিন্তু বিভিন্ন জায়গায় অনেক বাইরে মানে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাকে মানে গান বিভিন্ন ফাংশনে যেতে হবে, করতে হবে। হ্যাঁ, কিন্তু দেখবেন ভালো লাগবে না, ও যেতে দেখবেন চাইবে না। তার কারণ কি, ওর তো আপনার মকর রাশি। হ্যাঁ, কাজেই মকর রাশি থাকার জন্য ওর এখন রাশির উপর শনির সাড়ে আছে। কাজে এই আপনার ধরুন 2-2.5 বছর কিন্তু ও কোনো উন্নতি করতে পারবে না, মানে ওই গান বাজনার আইনে। হ্যাঁ, আপনি এই শনির সাড়ে কাউকে দিয়ে আপনি খণ্ডন করিয়ে নিন, তাহলে দেখবেন কিন্তু উন্নতি করতে পারবে। এই 2 বছর কিন্তু কিছু করতে পারবে না, কোনো উন্নতি হবে না। আর বুঝতে পারলেন? আর আরেকটা কি দেখবেন, আপনার ছেলে কিন্তু খুব একটা ধৈর্য থাকবে না, দেখবেন এই খানিকক্ষণ প্র্যাকটিস করতে দেখবেন ক্লান্ত হয়ে পড়বে, আর দেখবেন দ্বিতীয়বার করতে চাইবে না। কেননা আপনার ছেলের শনি কিন্তু ভালো নেই, শনি একদম নিজস্ব আছে। কেমন? এই শনির প্রতিকারটা করে নিন, আর এদিকে ওই শনির সাড়ে খণ্ডন করিয়ে নিন কাউকে দিয়ে, বা যেখানে করাবেন ভালো জায়গা থেকে করাবেন, নাহলে টাকা পয়সা আপনার মানে নষ্ট হয়ে যাবে। সঠিক জায়গায় করাবেন, কেমন? করিয়ে নিন, দেখবেন গানে আপনার ছেলে আপনার গান বাজনা করে আয় করতে পারবে। কেমন? ফোন করার জন্য ধন্যবাদ। হ্যাঁ, ষষ্ঠী তিথিটা ভালো তিথি। হ্যাঁ, ষষ্ঠী ভালো, কারণ আমরা জানি নীল ষষ্ঠী, এই চৈত্র মাসে নীল ষষ্ঠী পুজো হবে, শীতলা ষষ্ঠী, দুর্গা ষষ্ঠী। তারপর দেখবেন যখন প্রথম বাচ্চা হয়, যখন সেই ওই 6 দিনের দিন সেই সেটারা ষষ্ঠী বলে, ষষ্ঠী তিথিটা ভালো। আর আপনার ভদ্রা তিথিতে যেটা আপনার দ্বিতীয়া এবং সপ্তমী তিথি এবং দ্বাদশী তিথি, এই ভদ্রা তিথিগুলো খুব একটা ভালো না, আবার কিন্তু খুব একটা খারাপও না, এগুলো হচ্ছে মানে নিউট্রাল। আর তারপরে যে গ্রুপটা 3 নম্বর যে গ্রুপে আপনার জয়া তিথি, ওটা হচ্ছে আপনার তৃতীয়া তিথি, তৃতীয়া, এবং তারপর হচ্ছে আপনার অষ্টমী তিথি, তারপরে আপনার ত্রয়োদশী তিথি। এই তিথিগুলো, জয়া তিথিগুলো ভালো। কারণ তৃতীয়া দেখবেন আমরা ওই যে অক্ষয় তৃতীয়া করি না, যে অক্ষয় তিথি হয়, সেটা কিন্তু তৃতীয় তিথি, খুব শুভ দিন। অক্ষয় দেখবেন, অক্ষয় তৃতীয়া কেউ দোকান মানে প্রথম দোকান তারা খোলে, তারপর তারা কোনো ধরুন বাড়ি ধরুন গৃহপ্রবেশ করলো, অক্ষয় তৃতীয়াতে করে, এগুলো অক্ষয় তৃতীয়া তিথিটা ভালো।
তারপরে অষ্টমী তিথি ভালো, কারণ অষ্টমী ধরুন শীতলা অষ্টমী, দুর্গা অষ্টমী হয়, এই তিথিটাও ভালো। তারপরে ত্রয়োদশী তিথিটাও ভালো, তবে ত্রয়োদশীটা অত ভালো নয়, কিন্তু নিউট্রাল, মানে খারাপও না, বুঝলেন। আমরা আলোচনায় আসবো। আর একজন বন্ধু চলে এসেছেন, দেখে নিচ্ছি টেলিফোনে। নমস্কার, আপনাকে স্বাগত। ফোনে কে রয়েছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, আপনি কোথা থেকে বলছেন আর কার সম্পর্কে জানবেন? আমি খড়দা থেকে বলছি। কার সম্পর্কে জানবেন? আমার নাতির নামটা বলুন। হ্যাঁ, ওর নামটা বলুন নাতির। আমার নাম? যার সম্পর্কে জানবেন, নাতির সম্পর্কে জানবেন বললেন তো? হ্যাঁ হ্যাঁ, সোহাগ দে। সোহাগ দে। জন্ম তারিখ বলুন। 2000 8/9/2000। 8/9/2000। হ্যাঁ, নিউ ব্যারাকপুর, স্থান নিউ ব্যারাকপুর, বেলা 3:36। বেলা 3:36, নিউ ব্যারাকপুর, তাই তো? হ্যাঁ। কি জানতে চান বলুন। বলছি, একটি সরকারি চাকরির যোগ আছে 1 নম্বর, আর 2 নম্বর কি না বেসরকারি কি করতে হবে? হ্যাঁ, তার মানে সরকারি চাকরির যোগ আছে কিনা সেটাই মূল প্রশ্ন। সরকারি চাকরি না পেলে বেসরকারি পাবে, মানে আসল প্রশ্নটা সরকারি চাকরি পাবে কিনা, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনি কতদিন ধরে দেখছেন যে দাদার অনুষ্ঠান? আমি অনেকদিন থেকে শুনছি। আচ্ছা, আজকে প্রথম লাইন পেলেন? হ্যাঁ, প্রথম। আচ্ছা, কিরকম লাগছে? অনুভূতিটা কিরকম প্রথম লাইন পেয়ে? ভালো। ওনার সব আমি দেখি প্রতি বৃহস্পতিবার 3টের পরে খুলি সব অনুষ্ঠানগুলি দেখি। ধন্যবাদ আপনাকে নিয়মিত অনুষ্ঠান দেখার জন্য। হ্যাঁ, খড়দা থেকে ফোন করেছেন, ওনার নাতির সম্পর্কে প্রশ্ন। 23 বছর মতন বয়স, 23-24। আপনার ছেলে কি গ্রাজুয়েশন কমপ্লিট করেছে? বিটেক ইঞ্জিনিয়ার, কম্পিউটার সায়েন্স নিয়ে বিটেক ইঞ্জিনিয়ারিং পাস করেছে। ভালো। আচ্ছা আচ্ছা, বিটেক ইঞ্জিনিয়ার পাস করেছে। আচ্ছা, বাইরে থাকে পুনেতে। কোথায়, ওখানে চাকরি করে? সরকারি চাকরির যোগ আছে কিনা এটাই আমি জানতে চাই। আচ্ছা, আপনার ছেলে শুক্রবার জন্ম, ছেলে হচ্ছে আপনার মকর লগ্ন, ধনুরাশি, জানেন এগুলো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনি সরকারি চাকরি পাবে কিনা সেটা জানতে চাচ্ছেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, সঙ্গে থাকুন। শুনুন, আপনার ছেলের এখন যা দশা চলছে তাতে মঙ্গল ধরা চলছে, কাজে এই মঙ্গল দশা কিন্তু আপনার সরকারি চাকরির যোগ কিন্তু নেই, বুঝলেন, নেই। আর আপনার হচ্ছে ছেলে, বুঝলেন, মাঙ্গলিক আছে। হ্যাঁ, এই মাঙ্গলিকটা আপনি খণ্ডন করিয়ে নেবেন আপনার সময় মতন। আর সরকারি চাকরির যোগ কিন্তু এখন নেই আপাতত। এই মঙ্গল দশাতে ধরুন, আমি বলে দিচ্ছি, মঙ্গল ধরা চলছে, কবে শেষ হবে? ওই মঙ্গলের দশা আর রাহুর ধরা চলছে, এ আপনার ধরুন 25 সাল, মানে 25 সালের মধ্যে সরকারি চাকরির যোগ নেই, বুঝলেন। তবে আপনি চেষ্টা করতে বলবেন, মানে সরকারি চাকরি না হলেও মানে আধা সরকারি চাকরি আন্ডার থেকে এতে কিন্তু হবার যোগ আছে, কেমন? হ্যাঁ, সরকারি চাকরি পেলে কলকাতাতেই হবে। যদি আপনার যেখানে চাকরি করে তাদের যদি অফিস কলকাতায় ব্রাঞ্চ থাকে তাহলে পারবে, নাহলে পারবে না। যদি এখানে ওই অফিসে ব্রাঞ্চ থাকে তাহলে পারবে, কেমন? ঠিক আছে, ফোন করার জন্য ধন্যবাদ। হ্যাঁ, যারা মনে করছেন প্রফেসর ডক্টর দিলীপ কুমারের সঙ্গে পার্সোনালি চেম্বারে গিয়ে যোগাযোগ করবেন, দেখুন স্ক্রলে ফোন নাম্বার যাচ্ছে। রাত্রি 9টা থেকে 10টার মধ্যে ফোন করে নিন 9836015194 এই নম্বরে। দাদার চেম্বার রয়েছে শনিবার হাতিবাগানে অ্যাস্ট্রো প্লাস, রূপবাণী সিনেমার বিপরীতে, দুপুর 1টা থেকে বিকেল 4টে। সোমবার বর্ধমান তিনকুনিয়া বাস স্ট্যান্ডের পাশে দুপুর 2টো থেকে বিকেল 5টা। বুধবার মেচেদা রেল স্টেশন ও সেন্ট্রাল বাস স্ট্যান্ডের পাশে দুপুর 2টো থেকে বিকেল 5টা। প্রত্যেক পূর্ণিমাতে তারাপীঠে স্টেট ব্যাংকের পাশের গলি দুপুর 12টা থেকে বিকেল 4টে, এবং প্রতি মাসের শেষ রোববার শিলিগুড়ি মহানন্দা ব্রিজের পাশে দুপুর 12টা থেকে সন্ধে 6টা। এছাড়াও অনলাইন প্রেডিকশনও কিন্তু দাদা করে থাকেন। হ্যাঁ, হাতে একদমই আর সময় নেই, কন্ট্রোল রুম ইশারা করে দিচ্ছে, কাজে যাওয়ার আগে যদি আপনি ছোট্ট করে যে বাকি থাকে, যে ওই পঞ্চমী, দশমী আর ওই পূর্ণিমা, এই যে পূর্ণ তিথি, এই তিথিগুলো খুব ভালো। আর দেখবেন এই পূর্ণিমা তিথিটা কিন্তু খুব ভালো, মানে পূর্ণিমাতে যতগুলো তিথি আছে তার মধ্যে পূর্ণিমা তিথিটা সবচেয়ে ভালো, কেননা ওই দিন চন্দ্র তার পুরো সম্পূর্ণ তার মানে তার আকৃতি থাকে, মানে অর্থাৎ এমনি অন্যদিন যেমন দেখবেন চাঁদের অর্ধেকটা কিংবা
খানিকটা বেশি থাকে, কিন্তু পূর্ণিমার দিন পুরো চাঁদ দেখা যায়, আপনি আকাশে দেখতে পারবেন, ওই দিনটা ভালো। এবং দেখবেন অনেক যে সমস্ত মেয়েরা দেখবেন জন্মায় পূর্ণিমা দিন, তাদের নাম রাখে দেবেন পূর্ণিমা বলে নাম রাখে। আর আপনার অমাবস্যা তিথিটাও কিন্তু ভালো আবার খারাপ, কিন্তু সেটা মাস হিসেবে, যেমন ভাদ্র মাসের যে অমাবস্যাটা, সেই দিন যদি কোনো ছেলে যদি জন্মায়, তাহলে দেখবেন হয় সে খুব ভালো হবে, আর নাহলে সে খুব খারাপ হবে। আজকে হাতে আর একদমই সময় নেই, কন্ট্রোল রুম ইশারা করে দিয়েছে, ওই কথাই আছে সময় বহিয়া যায় নদীর স্রোতের প্রায়। আলোচনা তো থামাতে ইচ্ছা করে না, কিন্তু কি করব। দিলীপ বাবুকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে, সকল দর্শক শ্রোতা বন্ধুকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতন অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। চলে আসবো আবার আগামী বৃহস্পতিবার। আসছি, নমস্কার। সবাই ভালো থাকবেন, নমস্কার।